আজ এমন একজন মানুষের কথা বলবো ইতিহাসের পাতায় যাকে কোনোদিনও যোগ্য সম্মান দেওয়া হয়নি, যে কারণে আজও বেশিরভাগ ভারতীয়দের কাছে যিনি রয়ে গিয়েছেন সম্পূর্ণ অপরিচিত একজন ব্যক্তি, অথচ যিনি ভারতের দরিদ্র মানুষদের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন এবং একজন বিদেশি হয়েও ভারতের স্বাধীনতার জন্য আজীবন সংগ্রাম করে গিয়েছিলেন। জন্মসূত্রে আমেরিকান হলেও জীবনের বেশিরভাগ সময় যিনি কাটিয়েছেন এই ভারতের মাটিতেই। পরিবর্তন করেছেন নিজের নাম, গ্রহণ করেছেন হিন্দু ধর্ম, বিবাহ করেছেন ভারতীয় মহিলাকে। শুধু তাই নয়, আমেরিকান হয়েও ভারতের স্বাধীনতা আন্দোলনের যোগদানের কারণে করেছেন কারাবরণ। এছাড়াও উত্তর পশ্চিম ভারতে প্রথম আপেল চাষের প্রচলনও ইনিই প্রথম শুরু করেছিলেন। অথচ এত কিছু সত্ত্বেও আজীবন গান্ধীবাদী এই ব্যক্তি কোনোদিনও যোগ্য সম্মান পাননি, কিংবা একে যোগ্য সম্মান দেওয়া হয়নি। কথা বলছি স্যামুয়েল স্টোকসকে নিয়ে, যার জন্ম 1882 সালের 16ই আগস্ট আমেরিকার ফিলাডেলফিয়া শহরে। 1904 সালে মাত্র 22 বছর বয়সে খ্রিস্টান মিশনারি হিসাবে দরিদ্র ভারতীয়দের মধ্যে কুষ্ঠরোগের নিরাময়ের জন্য ভারতের সিমলা শহরের কিবিথু গ্রামে এসে উপস্থিত হন। প্রথম দিকে স্থানীয় ভাষা না জানার কারণে সমস্যায় পড়লেও খুব শীঘ্রই তিনি এই ভাষা আয়ত্ত করে ফেলেন এবং এখানকার দরিদ্র মানুষদের সেবার কাজে নিজেকে নিয়োজিত করে ফেলেন এবং ধীরে ধীরে এদেশের মানুষদের কাছে, বিশেষ করে উত্তর পশ্চিম ভারতের মানুষদের কাছে ইনি খুবই প্রিয়পাত্র হয়ে ওঠেন। এরপর হিমাচল প্রদেশের গ্রামীণ মানুষদের জীবনধারায় নিজেকে একাত্ম করে তোলেন এবং এদেশের মানুষদের কল্যাণকর কাজে নিজেকে সঁপে দেন। 1910 সাল নাগাদ একজন ইংরেজ কর্মকর্তার বিধবা স্ত্রী এমা মাটিলদার থেকে একটি বিশালাকার চা বাগান ইনি ক্রয় করেন। আসলে ওই চা বাগান বিক্রি করে দিয়ে উনি ইংল্যান্ডে ফিরে যেতে চেয়েছিলেন। কৃষিকাজের উদ্দেশ্যেই স্টোকস এই চা বাগান কিনে থাকলেও কয়েকদিনের মধ্যেই ইনি বুঝেছিলেন যে এই মাটি একমাত্র ফল চাষের পক্ষেই উপযোগী এবং এই ফল চাষই এই অঞ্চলের মানুষদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে পারে। 1914 সাল নাগাদ ইনি এই জমির মাটি আমেরিকায় পরীক্ষার জন্য পাঠান এবং নিশ্চিত হন যে এই জমি আপেল চাষের জন্য কার্যকরী হয়ে উঠতে পারে। এরপর আমেরিকার বিখ্যাত নার্সারি লুইসিয়ানার স্টাক ব্রাদার্স থেকে বেশ কিছু আপেল চারা আনিয়ে এনে এখানে রোপণ করেন এবং একটি নতুন ইতিহাস তৈরি করেন। এবং আগামী কয়েক বছরের মধ্যেই হিমাচল প্রদেশের লোকজন খুব শীঘ্রই এই আপেল চাষে আগ্রহ প্রকাশ করেন এবং হিমাচল প্রদেশ আপেল চাষের একটি উল্লেখযোগ্য স্থান হিসাবে পরিচিতি লাভ করে। তাই আজ আমরা যে হিমাচল প্রদেশের আপেল খাই তা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে স্যামুয়েল স্টোকসেরই আশীর্বাদ স্বরূপ পাওয়া। আসলে ইনি নিজেকে সম্পূর্ণরূপে একজন ভারতীয় বলেই মনে করতেন। শিখেছিলেন ভারতীয় ভাষা, ত্যাগ করেছিলেন পাশ্চাত্য পোশাক আশাক, আজীবন খাদির পোশাক, মাথায় টুপি এবং ধুতি পরেই কাটিয়েছেন শেষ জীবন। গ্রহণ করেছিলেন হিন্দু ধর্ম। 1912 সালের 12ই সেপ্টেম্বর বিবাহ করেছিলেন অ্যাগনেস নামের একজন স্থানীয় ভারতীয় মহিলাকে। শুধু তাই নয়, নিজের আসল নাম পরিবর্তন করে রেখেছিলেন সত্যেন্দ্র। শুধু সমাজ কল্যাণ নয়, ভারতের স্বাধীনতা সংগ্রামেও ইনার অবদান অনস্বীকার্য। 1919 সালের এপ্রিল মাসে, যে বছর কুখ্যাত জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে কয়েক হাজার ভারতীয়কে নির্বিচারে হত্যা করা হয়, এই ঘটনায় তিনি খুবই মর্মাহত হন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে ইনিও নিজেকে নিয়োজিত করেন এবং পাঞ্জাবের রাজনৈতিক আন্দোলনে ইনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পাঞ্জাব প্রাদেশিক কমিটির সদস্যও নির্বাচিত হন এবং পরের বছর অর্থাৎ 1920 সালে নাগপুরের কংগ্রেস অধিবেশনে একমাত্র আমেরিকান হিসাবে ইনি যোগদান করেছিলেন এবং পরের বছরই প্রিন্স অফ ওয়েলস অষ্টম এডওয়ার্ড ভারতবর্ষে এলে অন্যান্য ভারতীয়দের মতো ইনিও ব্রিটিশ বিরোধী আন্দোলনে সোচ্চার হন এবং খুব শীঘ্রই ব্রিটিশদের রোষানলে পড়েন এবং একজন রাজনৈতিক বন্দী হিসাবে ব্রিটিশরা এনাকে গ্রেপ্তার করেন এবং ইনিই ছিলেন একমাত্র অভারতীয় ব্যক্তি যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য কারাবরণ করেছিলেন। স্বয়ং মহাত্মা গান্ধীও স্টোকসের এই কারাবরণকে নিয়ে সোচ্চার হয়েছিলেন। আজীবন একজন অভারতীয় হয়েও নিজের সমস্ত কিছু দিয়ে ভারতীয়দের সাহায্য করেছিলেন। গরিব শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা থেকে শুরু করে বহু অনাথ শিশুদের ইনি নিজের দায়িত্বে সামলেছিলেন। ভারতের স্বাধীনতা সংগ্রাম ইনি দেখে যেতে পারেননি।
1946 সালের 14ই মে হিমাচল প্রদেশের মাটিতেই ইনি মারা যান। ইনি মারা গেলেও এনার প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্কুল আজও স্বমহিমায় এনার অস্তিত্বকে স্মরণ করায়। 1932 সালে হিন্দু ধর্ম গ্রহণের সময় ইনি এনার নিজের জমিতে একটি মন্দিরও নির্মাণ করে গিয়েছিলেন, যেটির নাম ছিল পরম জ্যোতি মন্দির, যে মন্দির আজও স্বমহিমায় বিরাজমান। স্যামুয়েল স্টোকস মারা গেলেও আজও সিমলা অঞ্চলের লোক কাহিনীতে ইনি উজ্জ্বল হয়ে রয়েছেন।